নকিবের সম্পর্কে একটি কথাই বলবো যে সঙ্গীতই মানুষের জীবনের শেষ পরিচয় নয়, এটি মানুষের শেষ পরিচয় তার আচরণ, তার ব্যবহার এবং তার গুণাবলী তো আছে। তো নকিব ভাই আমাদের কাছে একেবারেই অন্যরকম একটা মানুষ, আমাদের আইডল। অ্যাজ এ সিঙ্গার নাম্বার ওয়ান, অ্যাজ এ কম্পোজার নাম্বার ওয়ান, একেবারেই একটা অন্যরকম একটা মানুষ। আমরা সোলস আমি করছি, যেটা নকিব ভাইরা স্টার্ট করেছে সেটা আমি দীর্ঘ 30-35 বছর টেনেই যাচ্ছি, এখনও এই যুদ্ধে আছি। তো নকিব ভাই আমাদের কাছে একেবারেই অন্যরকম একটা মানুষ, আমাদের আইডল। বাংলাদেশে অনেক মিউজিশিয়ানস আছে, নকিব ভাইয়ের মতো এত সজ্জন মানুষ, এত ভালো মানুষ আমার চোখে দেখা খুব কম। আমাদের সোলসের ব্যাপারে আমরা যখনই নকিব ভাইয়ের কাছ থেকে যে কোনো জিনিস চেয়েছি, তিনি তখনই আমাদের সাথে সেই জায়গা, সেই মুহূর্তে আমাদের সহযোগিতা করেছেন। আমরা দেশের বাইরে ওনাকে যতবারই বলেছি আমাদের সাথে যেতে, আমাদের সাথে পারফর্ম করতে। উনি আমাদের সাথে অনেক জায়গায় পারফর্ম করছেন, লন্ডনে গিয়েছেন আমাদের সাথে, উনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন। নকিব ভাই সম্বন্ধে কিছু বলার মতো আমার আসলে যোগ্যতা নেই, ওই ক্যালিবারও নেই। আমি আশা করব নকিব ভাই আরও কিছুদিন বেঁচে থাকবে, আমরা আরও সুন্দর সুন্দর কিছু গান পাবো। আমরা কাজ করছি, বললাম না আমরা যুদ্ধে আছি। নকিব ভাইয়ের যেই কাজ স্টার্ট করে দিয়ে গেছে বাচ্চু ভাই, নকিব ভাই সোলসের সেই যুদ্ধ এখনও আছি, আমরা মাঠে লড়িয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি গান করার জন্য, আমরা চেষ্টা করছি ভালো করে বাজানোর জন্য। বাংলাদেশের একজন নকিব খান আজকে তার সঙ্গীত জীবনের 50 বছর পূর্তি হচ্ছে। নকিবের সম্পর্কে একটি কথাই বলবো যে সঙ্গীতই মানুষের জীবনের শেষ পরিচয় নয়, এটি মানুষের শেষ পরিচয় তার আচরণ, তার ব্যবহার এবং তার গুণাবলী তো আছে। সুতরাং নকিবের যা আছে তা অনেকেরই নেই। নকিব, অভিনন্দন। নকিব, আরও তুমি বড় হোক এই কামনা। ধন্যবাদ। অ্যাজ এ সিঙ্গার নাম্বার ওয়ান, অ্যাজ এ কম্পোজার নাম্বার ওয়ান, সুরকার হিসেবেও, মানুষ হিসেবে তো আরও বেশি। 50 বছর অনেক বড় ব্যাপার। আমার নিজেরই 3 যুগ হচ্ছে, এখনও আছি, ভালো আছি।